আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব এই যে আলু দিয়ে আমি গুঁড়া মাছের চটচড়ি রান্না করব, পুঁটি মাছের চটচড়ি। তার জন্য আমি প্রথমে আলুগুলো ভালো করে ছিলে আমি এখন ধুয়ে নিছি। এখন আলুগুলো আমি পলে নিব। এই যে এইভাবে আলুগুলো আমি চিকন চিকন করে সবগুলো পলে নিব। সবগুলো আলু পোলা হয়ে গেছে। এখন আমি রান্না করব। রান্না করার জন্য আমি একটা কড়া, আমি এই কড়াতে আলু ভাজি করছি। গরম গরম কড়া আলু ভাজি করে আলু নামিয়ে তারপরে দিয়ে দিলাম আলু কুচিগুলা, পুঁটি মাছ রান্না করার জন্য, গুঁড়া মাছ রান্না করার জন্য। আলু কুচিগুলো দিয়ে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। 2টা টমেটো আছিল গাছের কাঁচা, 2টা টমেটো, ওগুলো কেটে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম। এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব তরকারিটা। ভালো করে মাখবো তরকারি। মাখতে মাখতে তরকারির একটা ঘ্রাণ আয়া পড়বে। সে সময় আমি দিয়ে দেব গুঁড়া মাছ। মাখানো হয়ে গেছে। এখন আমি এই যে গুঁড়া মাছগুলো দিয়েও ভালো করে মেখে নিব। ছোট ছোট পুঁটি মাছ, এগুলো আমি এখন আলুর সঙ্গে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোল করব না, চটচড়ি রান্না করব। আলু সিদ্ধ হওয়ার জন্য এই যে পানি দিয়ে দিলাম। এখন আমি মাটির চুলায় চড়াই দেব। পানি দিয়ে ঢেকে এই যে মাটির চুলায় চড়াই দিলাম। আমার চুলাটা ভেঙে গেছে। আমি ওই চুলাতে রান্না করতেছি। ভাত রান্না করছি, এদিকে আলু ভাজি করে নামিয়ে এই যে গুঁড়া মাছ চড়াই দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ ফুলগুলা। পেঁয়াজ ফুল ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজ ফুলগুলা দিয়ে একটু জাল দিয়ে এখন দিয়ে দিব টমেটো। একটা টমেটো আমি কেটে রাখছি, এই টমেটোগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিতেছি। টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর একটু অল্প জাল দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই যে এখন আমি নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গেছে। হওয়ার পরে আমি কড়াটা আবারও মেজে এখন আমি দিয়ে দিব বোয়াল মাছ চড়াইয়ে। তার জন্য কড়াতে আমি তেল দিলাম। গরম তেলে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ লালচে লালচে হয়ে গেছে। গুঁড়া মশলা দেওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিতেছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে এখন আমি নাড়াচাড়া করে দিতেছি। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি বোয়াল মাছগুলো দিয়ে দিলাম। বোয়াল মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতেছি। মশলার সাথে মিশিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলেই আমি এখন দিয়ে দিব পেঁয়াজ ফুল আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ভালো করে এখন কষিয়ে নিয়ে
আমি কষানোর পরে দিয়ে দিব টমেটো। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম টমেটোগুলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। টমেটোর সুদ্ধে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো করে কষিয়ে নিলাম। টমেটো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব পানি। মাশাআল্লাহ আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিতেছি। নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এখন আরেকটু নাড়াচাড়া করে দিব। মাশাআল্লাহ তরকারিটা আমার প্রায় হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এখন দেখলাম তরকারিটা আমার সুন্দর হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিব। তরকারিটা সুন্দর হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই ধনেপাতা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তরকারিটা আমি একটা বাটিতে নামিয়ে ফেললাম। মাশাআল্লাহ বোয়াল মাছের তরকারিটা অনেক দেখতে সুন্দর হয়েছে। এখন আমি খেতে বসলাম। গরম গরম তরকারি, আলু ভাজি, গুঁড়া মাছের তরকারি আর বোয়াল মাছের তরকারি দিয়ে খেতে বসলাম। প্রথমে আমি আলু ভাজি দিয়ে খেয়ে দেখলাম মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আলু ভাজি তো এমনি মজা হয়, অনেক মজা হয়েছিল। এখন গুঁড়া মাছের তরকারি নিলাম। গুঁড়া মাছের তরকারি মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ গুঁড়া মাছের তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি বোয়াল মাছ দিয়ে খাবো। বোয়াল মাছের টমেটোগুলা আমি আউলে দেই নাই, কিন্তু এমনি গলে গেছে। বোয়াল মাছের তরকারিটাও আল্লাহর দান, অনেক মজা হয়েছে। মাশাআল্লাহ তিনও তরকারি অনেক মজা হয়েছে। আলু ভাজি, গুঁড়া মাছের তরকারি, বোয়াল মাছের তরকারি অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।